এটা আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি বিগত বারবার প্রার্থী হয়েছেন, কিন্তু অনেকে এই যে ধৈর্যটা, তো এবার সেই সুফল বয়ে আনবে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। বিভিন্ন নেতৃবৃন্দ, ত্যাগী ভোটার বিভিন্ন দলের। তো এবার যে আপনার নির্বাচনটা, তো এবার আপনি বিজয়ী হওয়ার প্রসঙ্গ নিয়ে আপনি কি বিশ্লেষণধর্মী কথা বলতে চান আমাদের একটু বল। আপনাকে ধন্যবাদ। এবছর সখীপুর বাসাইলে যে ধানের শীষের অভাবনীয় জোয়ার, আমি বিশ্বাস করি আমার সখীপুরবাসী বাসাইলবাসী বিপুল বিপুল ভোটের মধ্য দিয়ে ধানের শীষকে এবং আমাকে বিজয়ী করবে। আর যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই সখীপুর বাসাইলের মানুষ আমাকে বিজয়ী করবে, সেই প্রত্যাশার কথা, সেই আকাঙ্ক্ষার কথা আমাকে সারা সখীপুর বাসাইলের মানুষ যেখানেই যাচ্ছি তারা সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার কথা আমাকে জানাচ্ছে। আমিও তাদেরকে জানাচ্ছি যে এই 13তম নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের হিসাব মিলিয়ে দেব, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের প্রত্যাশা পূরণ করব ইনশাল্লাহ। ধন্যবাদ লিডার। আপনার কাছে আরেকটা প্রশ্ন যাচ্ছি যে আপনি মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন, কিন্তু একটু অন্যদিকে যেতে হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে লোভ দেখিয়ে যারা এটা করতে চাচ্ছে, সেটা সংখ্যায় কম যারা ওইদিকে ধাবিত হচ্ছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটাররাই বাসাইল সখীপুর আপনাকে চাচ্ছে। তো এই দুয়ের সমন্বয়ে একটু কিছু বাসাইল সখীপুরবাসীর উদ্দেশ্যে কিছু সচেতনমূলক কথা বলেন। দেখুন, এই নির্বাচনে আমি একটা শঙ্কাই জানাই যে একজন স্বতন্ত্র প্রার্থী তিনি ভোটের নামে অনৈতিকতা করছে, তিনি কালো টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করছে, তিনি কালো টাকা দিয়ে সমাজকে নষ্ট করছে, নির্বাচনকে নষ্ট করছে, রাজনীতিকে নষ্ট করছে। আমি আমার সখীপুর বাসাইলবাসীকে এই অনুরোধ জানাই যে ওই কালো টাকার লোভ যেন আপনাদের উপরে না পড়ে, ওই কালো টাকার থাবা যেন আপনাদের ভেতরে না পড়ে। নির্বাচন এবং ভোট পবিত্র আমানত, এবং এই নির্বাচন এবং ভোটের মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাব, সেখানে সখীপুর বাসাইলের মানুষ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে, কালো টাকাকে প্রত্যাখ্যান করবে এবং তারা সম্পূর্ণভাবে দেশকে, সখীপুর বাসাইলকে ভালোবেসে তারা ধানের শীষে ভোট দেবে। যারা কালো টাকা ছড়াচ্ছে, যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে, এই অনৈতিকতা যারা করছে, তাদেরকে আমি ধিক্কার জানাই, তাদেরকে আমি ঘৃণা জানাই। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।